আমি লাউ কেটেই ফিরবো। তুমি বাড়ি যাও, ঠান্ডা লেগে যাবে। শুনলি না তো কথা? যৌবনের রক্ত গরম, তাই ভয় পাস না। কিন্তু মনে রাখিস, যদি কেউ নাম ধরে ডাকে 3 বারের আগে সাড়া দিস না, আর পেছনে তাকালে সাবধান। বিমল দাদুর কথাগুলো কানে তুলল না ঠিকই, কিন্তু কেন জানি তার মনের ভেতরে একটা খটকা লাগলো। দাদুর গলার স্বরটা বড্ড বেশি গম্ভীর ছিল আজ। বিমল বাগানে পৌঁছল। বিলের ঠান্ডা বাতাস হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। বাঁশের মাচায় বড় বড় লাউ ঝুলে আছে। টর্চের আলোয় লাউগুলোকে মনে হচ্ছে যেন অদ্ভুত সব জীবন্ত প্রাণী ঝুলে আছে। বিমল ঝুড়িটা নামিয়ে কাস্তে বের করল। হঠাৎ করেই পরিবেশটা পাল্টে গেল। এতক্ষণ যেটুকু বাতাস ছিল তা একদম বন্ধ হয়ে গেল। বিলের জল থেকে এক রাশ ঘন সাদা ধোঁয়া বা কুয়াশা উঠে এসে পুরো লাউ মাচাটাকে ঢেকে দিতে লাগলো। কুয়াশার গন্ধে এক তীব্র পচা আষ্টি গন্ধ। উফ, কিসের গন্ধ এটা? কোনো মরা জন্তু পড়ে আছে নাকি? আরে হঠাৎ করে এত কুয়াশা বেড়ে গেল কেন? কিছুই তো দেখা যাচ্ছে না। টর্চের আলো যেন কুয়াশায় আটকে যাচ্ছে। মনে হলো মাজার অন্য পাশে কেউ হাঁটছে। কে ওখানে? বিমল টর্চটা এদিক ওদিক ঘোরালো। কুয়াশার আস্তরণের মধ্যে আবছা একটা মানুষের অবয়ব দেখা যাচ্ছে। মূর্তিটা নড়ছে না, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বিমল একটু ভয় পেল, আবার সাহস সঞ্চয় করে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল ও তো তার বন্ধু বিজয়। ধুর ছাই, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। আরে বিজয় নাকি রে? তুই? শালা তুই এখানে কি করছিস এত রাতে? কি রে, কথা বলছিস না কেন? তুই কি লাউ চুরি করতে এসেছিস নাকি? যাগে ভালোই হলো, একা একা গাটা ছমছম করছিল। আয়, আমাকে একটু সাহায্য কর। তুই ঝুড়িটা ধর, আমি লাউ